হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা দীর্ঘদিনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এই ছোট্ট ভিডিওটা, আশা করি যে সকল বন্ধুরা নতুন করে ফ্রিল্যান্সিং শিখছেন এবং নতুন করে ফ্রিল্যান্সিং করছেন তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। যে যখন কোনো একটা ক্লায়েন্টকে রিচ আউট করবেন, সেই ক্লায়েন্ট সে বিভিন্ন কান্ট্রির হতে পারে এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা কাজ শিখে তারপরে আপনারা রেজাল্ট করবেন। কারণ কয়েকদিন আগে একটা মেসেজ আসলো বা ইমেল আসলো, আর আজকে একটা আমি ইমেল পেলাম, যে ইমেলটা খুবই একটু মানে অন্য ধরনের ইমেল। ওকে, আশা করি এই ধরনের ইমেল যারা সেন্ড করেছে বাইরের কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে বা আমাকে, তো তারা কোথাও না কোথাও বিট্রে হয়েছিল বা ধোকা খেয়েছিল। দ্যাটস ওয়াই কিন্তু সেই মেলটা করেছিল। বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের যারা ইউটিউব ভিডিও এসেও নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে। তো আমি কিছুদিন আগে একটা বাংলাদেশের একজন মেন্টর, সে তার একটা স্টুডেন্টকে বলছে যে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে গেলে কোনো একটা প্যানেল থেকে সে ভিউস এবং সাবস্ক্রাইবার কিনে সেই ক্লায়েন্টকে দিতে বা সেই ইউটিউব চ্যানেলকে দিতে, তাহলে কি ক্লায়েন্ট স্যাটিসফাই হবে এবং তাকে পেমেন্ট করবে। এই বিষয়টা কিন্তু বললো, আমি কিন্তু এটা একদমই এগ্রি না। কারণ যে কোনো একটা প্যানেল থেকে ভিউজ এবং সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিনে দিলে কিছুদিন পর সেই ভিউজ এবং ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারটা ভ্যানিশ হয়ে যাবে। এবং আমি সচরাচর এই কথাটাই বলি যে যেটা অর্গানিকভাবে হয় সেটা কিন্তু কখনো পয়সা দিয়ে কিনে সেটা হয় না। হ্যাঁ, অর্গানিকভাবে কাজ করতে গেলে একটু স্লো হবে কাজটা, এবং তার যে ফলটা সেটা কিন্তু লংজেভিটিটা থাকবে। এবং কোনো না কোনো ফ্রেন্ড যদি আপনারা এইভাবে একটা চিন্তাধারা করেন যে কোনো একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য বিভিন্ন প্যানেল থেকে হোক, সাবস্ক্রাইবার ভিউজ হোক বা কোনো ওয়াচ টাইম হোক, আপনারা কিনে প্রমোট করবেন, আমি স্কিপলি বলবো যে না, এটা কখনো করবেন না। কারণ এরকম যদি আপনি করেন তাহলে সেই মানুষটা, সেই ক্লায়েন্টটা কিন্তু আপনার প্রতি একটা বিশ্বাস হারাবে এবং সঙ্গে সঙ্গে দেশের প্রতি। আর গতকালকে আমি একটা ক্লায়েন্টের সঙ্গে 2.5 থেকে 3 ঘন্টা মেইলের মধ্যে চ্যাটিং করার পর পরবর্তীতে ডিটেলসে আমাকে বলল। দ্যাটস ওয়াই কিন্তু সে এরকম একটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে সে কিন্তু কোনো একটা ক্লায়েন্ট মানে কান্ট্রির কোনো একটা ফ্রিল্যান্সারকে বিশ্বাস করছে না। আশা করি আমি কি বলতে চাইছিলাম আপনারা বুঝতে পেরেছেন, যে কাজটা সর্বপ্রথমে প্রপারভাবে শিখবেন, তারপরে কিন্তু ক্লায়েন্টকে রিচ আউট করবেন। তাহলে অভিজ্ঞতা থাকলে আপনি কোনো না কোনো কাজ অলরেডি আপনি পেয়ে যাবেন। পেয়ে গেলে ভালো, না পেলে পরবর্তীতে আপনি পাবেনই, এটা কিন্তু চরম সত্য এবং শিওর। তো যদি কখনো কোনো দিন কোনো কাউকে ফেকভাবে স্যাটিসফাই করতে চাও, কিন্তু কিছুদিন পর সেই ফেকটা কিন্তু একদম চোখের সামনে চলে আসবে, তখন কিন্তু সেই মানুষটা যে প্রতারিত হয়েছিল সেই মানুষটা কিন্তু কোনো মানুষকেই তখন বিশ্বাস করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার, উইশ ইউ অল দি বেস্ট, হ্যাভ এ গুড ডে।